হ্যালো বন্ধুরা, আমি পিনাকি। তোমরা দেখছো পিনাকি মাঝি ব্লগস। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন এই ভিডিওতে কথা বলবো গতকালকে ম্যাডক্সের তরফ থেকে থামা রিলিজ করেছিল, যেটা আমার দেখা হয়ে গেছে। আমি তো রিভিউতে বলেছিলাম কি যারা যারা আছো, যারা দেখোনি প্লিজ যাও, টিকিট কাটে সিনেমাটা দেখো। তোমার পয়সা ওয়েস্ট হবে না, আর আমি এটা বলি না সিনেমাটা ব্লকবাস্টার হবে। তো ডে ওয়ানে কীরকম কী কালেকশন করেছে এখন তোমার সাথে শেয়ার করো। ভিডিওতে নতুন থাকলে শেয়ার, নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও, ভিডিও ভালো লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। দেখো ট্রেড ফিগার যেটা এসেছিলো সেটা 23 কোটির কাছাকাছি এসেছিলো। তো প্রডিউসার ফিগারও এসে গেছে। তো প্রডিউসার ফিগার যেটা এসছে, থামা প্রথম দিন বক্স অফিস থেকে 25 কোটি 11 লাখ, মানে 25.11 করোড় বক্স অফিস কালেকশন করেছে। মানে ট্রেড ফিগার আর প্রডিউসার ফিগারের মধ্যে খুব বেশি পার্থক্য নেই, এটা বলতে পারো একটা জেনুইন ফিগার এসছে। আর ওয়ার্ল্ড ওয়াইজ থেকে 2.72 কোটি কালেকশন করেছে। যদি এই 25 কোটির যদি আমরা ইন্ডিয়া গ্রস দেখি তাহলে প্রায় 28 থেকে 29 কোটি হচ্ছে। আর যদি ওয়ার্ল্ড ওয়াইডের ওভারসিজ কালেকশন অ্যাড করি তাহলে থামা প্রথম দিন 30 কোটি প্লাস বক্স অফিস কালেকশন করছে। মানে এক কথায় বলবো, থামা কিন্তু বক্স অফিসে তার ম্যাজিক শুরু করে দিয়েছে। আর যারা যারা সিনেমা দেখেছো তোমাদের কেমন লেগেছে আমার কমেন্ট করে জানাতে পারো। আর যদি ডে টুর কথায় আসি, প্রতি ঘন্টায় 19,000, 20,000, ইভেন 30,000ও টিকিট সোল্ড আউট হয়েছে। তো ডে টুতে ডে ওয়ানের যে কালেকশান আছে সেটা ব্রেক করবে, এটা আশা করা যেতে পারে। আপাতত ভিডিও এটুকুই। থামা ডে ওয়ানে বক্স অফিসে দারুণ শুরু করেছে। এবার এই শুরুটা আস্তে আস্তে কীরমভাবে বিল্ড আপ নেয় সেটাই দেখা। আপাতত ভিডিও এটুকুই। দেখা হচ্ছে নতুন ভিডিও।